আসসালামু আলাইকুম। আহ, নবম জাতীয় পে স্কেলের দাবিতে উত্তাল সচিবালয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মীবৃন্দ, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ সচিবালয়ে আন্দোলন করছেন। বিভিন্ন শাখা শাখায় থেকে লোকজন বেরিয়ে আসছেন রাজপথে, এবং কি উত্তাল হয়ে উঠেছে সচিবালয়। আজকে আমাদের তো এই ধরনের আন্দোলন কর্মসূচি করার কথা ছিল না। আমাদের তো ছিল সুন্দর করে হাসি মুখে আমাদের কর্মস্থলে আমাদের এই যে কর্ম নিয়ে ব্যস্ত যে সময় পার করার কথা। কেন আমাদের এই যে আজকে এই আন্দোলন করতে হচ্ছে? কেন আজকে সচিবালয় উত্তাল? কেন আজকে আবার ওই যে যারা সবাই ঘরে ফিরে যাওয়ার পরে আজকে আবার ঘর থেকে বেরোতে হচ্ছে? এদেশে আসলে কি আমাদের এই যে আমাদের বাংলাদেশটা জন্মগ্রহণ করেছে, এদেশে মানুষের বিবেক বলতে কিছু আছে বলে তো মনে হয় না। আমরা যে এদেশের নাগরিক, আমরা যে এই দেশের জনগণ, আমরা যে এদেশে জন্মগ্রহণ করেছি, এটা মনে হয় আমাদের বড় ধরনের ভুল। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের সাথে বসেছিলেন, আলোচনা করেছিলেন, এবং কি পে স্কেল বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছিলেন। কিন্তু এরপরে কোত্থেকে কি হলো কোনো কিছু বুঝে ওঠার আগেই মাননীয় প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কারো কোনো দাবি থাকলে পরবর্তী সরকারের যে কাছে দাবি উপস্থাপন করার জন্য। তাহলে এখানে নিশ্চয় কেউ না কেউ মাঝখানে ইয়ে করেছে, কেবিনেটলি করেছে, কেউ না কেউ এই যে মাননীয় উপদেষ্টা কারফরা দিয়েছে। কারণ মাননীয় আমরা যতটুকু জানি, মাননীয় উপদেষ্টা মহোদয় তো অতটুকু এই যে ইয়ে না, উনি তো বিবেকবান একজন মানুষ। আমরা যতটুকু জানি, শুনি, বুঝি, নিশ্চয় ওনাকে এমন কেউ বুঝিয়েছে যে আমাদের সরকারি কর্মচারীর জন্য কিছু একটা করলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ইয়ে হয়ে যাবে। যে বুঝিয়েছে সে কি মানুষ না? আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষটার কথা আছে না, কান কথা কর্ণষ্ট, যে মানুষটা যেসব সকল ব্যক্তি মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে বিভিন্ন বিরূপ পরামর্শ দিয়ে আমাদেরকে আজকে আবার রাজপথে নামতে বাধ্য করতে করলো, ও কি মানুষ না? ও কি মানুষের জন্ম না? আমরা ওই যে কি ক্ষতি করলাম দেশের? আমরা কিন্তু দেশের এমন কোনো ক্ষতি করি নাই। আমরা তো দেশের উন্নয়ন ছাড়া, আমরা তো দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়া তো আমরা কোনো এমন কোনো কিছু করি না যে আমরা যে দেশের ভিতরে এতই অবহেলিত হয়ে যাবো। কেন এই যে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবেক এখনো জাগ্রত হচ্ছে না? কেন? কে দিবে এর জবাব? আমরা কি মানুষ না? আমরা কি আমাদের এই যে স্ত্রী সন্তান বা পিতা মাতাকে নিয়ে সুন্দর করে হাসি মুখে জীবনযাপন করতে আমাদের কি মন চায় না? আমাদের কি ইচ্ছে থাকে না? আমরা রাজপথে সক্রিয় আন্দোলন কর্মসূচি পালন করে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতে হবে। ঘরে ফেরার সুযোগ নাই, ঘরে ফেরার সময় নাই। আমাদেরকে সারা জীবন মূলে ঝুলিয়ে দেখিয়েছে, এখন আমাদেরকে মূলে ঝুলিয়ে দিয়ে দেখাচ্ছে। অতএব বাস্তবায়ন না করা পর্যন্ত বিন্দু পরিমাণও নড়া যাবে না। এই সমাজ, এই জাতি, আমাদের এই যে দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ আমাদেরকে সবসময় ওনাদের যে হাতের পুতুল মনে করে, খেলনা মনে করে। যখন যেভাবে ইচ্ছে আমাদেরকে ব্যবহার করে প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয়। তাই তো মনে হচ্ছে। গতকালকে এই যে এসকে বাস্তবায়নের জন্য মিটিং হলো, সবকিছু হলো, সবাই হাসি মুখে বেরিয়ে আসলো, রাত্রে বেলা সিদ্ধান্ত চেঞ্জ। আমি আমাদের এই যে সকল নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করব, আহ্বান জানাবো যে আপনারা জোরালো জোরালো কর্মসূচি আপনারা ঘোষণা করুন। আমরা সকলে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজপথে নামবো। আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।